ডাক্তার আনোয়ারুল হকের লেখা বিষণ্ণ সকাল। সকালবেলা উঠে ঘুম ঘুম চোখে শিলার মাথাটা আজ বেশ ভারী লাগছে। বিছানায় বসেই ফোনটা হাতে নিয়ে মেসেজ দেখতে যায়। মিলনের কোনো মেসেজ নেই। গত 6 মাস ধরে প্রতিদিন সকালবেলা মিলন তাকে একটা সুপ্রভাত মেসেজ পাঠায়, আজ সেটা নেই। শিলার মনটা খারাপ হয়ে যায়। করোনা ভাইরাস সব কিছু কেড়ে নিয়েছে, সব কিছু পরিবর্তন করে দিয়েছে, সব কিছু উল্টে দিয়েছে। গত বছর মার্চ মাস থেকে মিলনকে দেখতে পায়নি। মিলন দেশের বাইরে একটা প্রজেক্টে কাজ করতে গিয়েছে। তখন কেউ জানতো না যে করোনা পরিস্থিতি এমন ভয়ঙ্কর, ভয়াবহ এবং দুর্বিষহ হয়ে উঠবে। আটকা পড়ে গেছে মিলন অন্য দেশে। সব ফ্লাইট বন্ধ, আসার কোনো উপায় নেই। শিলা মনে মনে মিলনের সঙ্গে সময় কাটানোর দিনগুলো মনে করতে থাকে। তাদের শেষ দেখা হয়েছিল জানুয়ারিতে, যখন মিলন আসার পরিকল্পনা করে এসেছিল এবং শিলার জন্মদিনে সে অংশ নিয়েছিল। তারা একসাথে কেক কেটেছিল, উপহার পরস্পর বিনিময় করেছিল, হেসেছিল, খেলেছিল। মিলনের মুখে সেই হাসি, মিষ্টি হাসি এখনো শিলার চোখে ধরা আছে। হঠাৎ শিলার ফোনটা বেজে উঠল। মিলনের নামটা স্ক্রিনে জেগে উঠল। শিলা তাড়াতাড়ি ফোনটা ধরে বলল, হ্যালো। শিলা, কেমন আছো? মিষ্টি কণ্ঠস্বর, মিলনের কণ্ঠস্বর শুনে শিলার চোখে জল এসে গেল। তোমাকে খুব মিস করছি মিলন, কবে আসবে? শিলা ব্যাকুল জিজ্ঞাসা করলো। আমি জানি না শিলা, এখানকার পরিস্থিতি খুবই খারাপ, সব কিছু বন্ধ, ফিরে আসার কোনো উপায় নেই। শিলার মনটা আরো ভারী হয়ে গেল। আমি জানি মিলন, কিন্তু তোমার সুরক্ষাই সবচেয়ে জরুরি। তুমি তো বলেছিলে আমরা যেখানেই থাকি একে অপরের ভালোবাসা আমাদের সঙ্গে থাকবে। ঠিকই বলেছ শিলা, আমরা শিগগিরই একসঙ্গে হব। সব ঠিক হয়ে যাবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা একদিন কাটিয়ে উঠব। শিলা একটু হাসলো। তুমি ভালো থেকো মিলন। আর তোমার সুপ্রভাত মেসেজটা আজ আমি বড্ড মিস করছিলাম। আরে শিলা, আমি তো ভুলেই গিয়েছিলাম। সুপ্রভাত শিলা। মিলনের কথায় শিলার মুখে হাসি ফুটে উঠল। কঠিন সময়েও ভালোবাসার জোরে সবকিছু পার হয়ে আসা যায়, এটাই ছিল আজকের গল্পের মূল অংশ। বাইরে রোদ উঠেছে, সূর্যের আলো ফুটেছে। শিলার মনে একটা নতুন আশা জন্মায়। হয়তো একদিন সবকিছু আবার স্বাভাবিক হবে। করোনার ভয়ঙ্কর দিনগুলো আমরা কাটিয়ে উঠব। সে দিনটার অপেক্ষায় শিলা প্রতিদিন নতুন করে বাঁচার শক্তি খুঁজে পায়।